বলছি যে দেখুন আমরা যে যার মতো করে এটা আমাদেরকে বুঝতে হবে যে আমার সাথে দেবাংশুর কি কেয়াদির একটা কথা মিলছে না, মানে এই নয় যে আমরা কেউই দেশের বিরোধী। আমরা মনে করি যে এই পথে আমি মনে করি ভালো হবে, ও মনে করে ওই পথে ভালো হবে। কেয়াদি মনে করে ভারত যদি হিন্দু রাষ্ট্র হয় তাহলে ভারতের মানুষের ভালো হবে, আমি মনে করি ভারত যদি সেকুলার রাষ্ট্র হয় ভারতের মানুষের ভালো হবে। কেয়াদি মনে করে হিন্দুদেরকে ভারতে একত্রিত হয়ে ভোট দিতে হবে। হিন্দুরা কুম্ভমেলায় এক হতে পারবে না, কুম্ভমেলায় যারা গরিব হিন্দু তারা স্ট্যাম্পিড হয়ে মারা যাবে, আর আম্বানির ছেলেকে এরকম যেরকমভাবে ধোপা কাপড় কাছে এরকমভাবে জলে 5টা লোক মিলে চোবাবে। মানে কুম্ভমেলায় হিন্দুরা এক হবে না, কিন্তু ভোটের লাইনে হিন্দুদেরকে এক হয়ে হিন্দুদের নামে ভোট দিতে হবে। আমরা মনে করি ভারতের শ্রমিককে ভারতের কৃষককে এক হয়ে ভোট দিতে হবে, যে যার মতো করে দেশের ভালো চায়। দেবাংশু মনে করে যে জগন্নাথ মন্দির হয়েছে, বাইরে কিছু লোক মানে তারা ফুলের ডালি নিয়ে বসেছে, সিঁড়িতে অনেকে ভিক্ষের বাটি নিয়েও বসবে, এর ফলে এমপ্লয়মেন্ট হবে। আমরা মনে করেছিলাম যে সিঙ্গুরে কারখানা হবে, তার ফলে এমপ্লয়মেন্ট হবে। দেবাংশু মনে করেছে ধরুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে এসে কার্ল মার্কসের জীবনীকে পশ্চিমবাংলার পাঠ্য থেকে সরিয়েছিলেন, তার বদলে বেচারাম মান্নার জীবনীকে ঢুকিয়েছিলেন, মনে করেছেন ভালো হবে। এর ফলে হতেই পারে। আমাদের সরকার সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে বাংলা সিলেবাসে রেখেছিল। আমরা মনে করেছি সুকান্তর কবিতা বাচ্চারা পড়বে, বাচ্চাদের মানসিক বিকাশ হবে, ভালো দেশ তৈরি হবে। তো মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন যে না, সুকান্ত ভট্টাচার্য বুদ্ধদেব ভট্টাচার্যের কাকা, সুতরাং তার কবিতা বললে বাচ্চারা বিগড়ে যাবে, তার থেকে অভিষেকের পিসির কবিতা পড়া ভালো। সেই কারণে ওনারাও ভালোই চান রাজ্যের, এটা আপনাদেরকে মানতে হবে। যে কারণে সুকান্ত ভট্টাচার্যের কবিতাকে সিলেবাস থেকে বাদ দিয়ে মমতা ব্যানার্জির 19টা বই সরকারি লাইব্রেরিতে ঢুকিয়েছেন, বাচ্চারা পড়ছে। এখন মা ডাকে হাম্বা, গরু ডাকে বুম্বা, হরে করো কম্বা, বাচ্চাদের ভালো হচ্ছে। সুতরাং এইটা বুঝতে হবে যে এটা আমাদের পথ আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য এক, আমরা সবাই ভালো করতে চাই। দেখুন আমি আমার কথাকে শীর্ষে আমাদের মধ্যে সবচেয়ে ছোটো, এবং সত্যি ও যখন কথা বলেছে আমরা প্রত্যেকে অত্যন্ত মুগ্ধ হয়ে শুনেছি, অত্যন্ত ভালোভাবে কতগুলো কথা বলেছে। আমি জাস্ট দুটো কথা বলছি। এক, শীর্ষা আপনি যেটা বললেন যে আর্জেন্টিনার মানে আমাদের উইমেন্স টিম ওয়ার্ল্ড কাপ জিতলো, এবং তার সঙ্গে আর্জেন্টিনার উদাহরণটা দিয়ে বললেন যে আজকেই আমরা খালি রাত জাগিনি, 2022-এও আমরা রাত জেগেছিলাম। তার কারণটা হচ্ছে আমাদের একটা অ্যাড্রিনালিন হয় যখন আমরা একটা দলকে সাপোর্ট করি, তার জয়টা দেখতে চাই। কথাটা একদম ঠিক। আমি আপনাকে বলছি শীর্ষা, আমরাই ধরুন আমি একদম জ্ঞান হওয়ার পর থেকে আর্জেন্টিনার সমর্থক। আমি মারাদোনা থেকে শুরু করে আজকের মেসি, মাঝে বাতিস্তা, আমি পাগলের মতো আর্জেন্টিনার সমর্থক। আজকে সকালবেলা যখন মেসি এসেছিলেন যুবভারতীতে অরূপ বিশ্বাসকে দেখতে, আমার ইচ্ছে ছিল যাবার, কিন্তু টাকা ছিল না বলে যেতে পারিনি। যাই হোক, কিন্তু আপনারা প্লিজ হাততালি দেবেন, আমার সময় শেষ হয়ে এসছে, এরকম করবেন না এবার।